আমার সব বন্ধুরা সবাই ভালো আছো তো? নিশ্চয়ই অনেকেই ঘুম থেকে সবাই উঠে পড়েছো। ছোটদের তো উঠে পড়ারই কথা, কেননা ছোটরা তারা তো 7টা অন্তত, আমি 6টা বলছি না, উঠে মুখ টুক ধুয়ে যে যেরকম বাড়িতে খায় খেয়ে নিয়ে বই নিয়ে বসে পড়া উচিত। আমিও যেমন আমার রোজ সকালের কাজ করে সকালবেলা সব বাসি পরিষ্কার করে সব কিছু বাসি কাজ করে নিয়ে আমি এখন বসেছি। এখন এবার একটুখানি চা খাবো, খেয়ে তারপর আবার আমার নিত্যকার কাজ, পড়াশোনা সব কিছু শুরু হবে, নিজের ঘরের কাজ পরে একটু একটু করে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, ভালো করে সবাই সবার কাজ করো। আবার পরে আমি আসছি, পরে এসে কথা বলবো। ঠিক আছে? টাটা টাটা টাটা। আজকে অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তোমাদের কাছে আসতে পারিনি। আজকে খুব টায়ার্ড ছিলাম। আসলে আমার এক ছাত্রর তারা শিফট করলো তাদের নতুন ফ্ল্যাটে, ওই জন্য ওদের খেতে বলেছিলাম। সারাদিনই খুব ব্যস্ত ছিলাম। ওদের ফ্যামিলি খাওয়া দাওয়া করলো আমার কাছে, সেই জন্যে আমি বেশিক্ষণ তোমাদের সঙ্গে থাকতে পারিনি। আজকে খুব টায়ার্ড লাগছে। আমার হাজব্যান্ডেরও ভোটের জন্য অফিসে খুব চাপ। কালকে তো নাইটে বাড়ি ফিরতে পারেনি, আবার আজকেও অনেকক্ষণ ছিল অফিসে, মানে একটু আগেই ফিরেছে। ফিরে এখন একটু মানে টায়ার্ড, ভীষণ টায়ার্ড, ওই জন্যে এখন একটু শুয়েছিল। আমি এখন ডাকলাম যে এখন খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর তুমি শুয়ে ঘুমো। সেই জন্যে খাবারটা রেডি করছি, খাবারটা রেডি করে দেবো, সেটা তোমরা দেখতে থাকো। আর তোমাদের সকলে তোমরা ভালো আছো নিশ্চয়ই, আশা করি। আমার শরীরটা আজকে একটুখানি পরিশ্রম গেছে বলে একটুখানি টায়ার্ড লাগছে। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটাতে একদিন দুদিন এরকম হতেই পারে। আমি এখন খাবারটা রেডি করব। তার আগে বলি তোমরা সবাই ভালো থেকো। কালকে আজকের দিনটা নিশ্চয়ই তোমাদের ভালো কেটেছে, কালকেও আবার তোমাদের ভালো কাটবে সেই আশা নিয়েই আমি রাত্রে তোমাদের শুভরাত্রি জানালাম। সবাই ভালো থেকো, খুব খুব ভালো থেকো ও থাকবেন। তার সঙ্গে আপনারা প্রার্থনা করবেন যেন আমার পরিবারও সবাই ভালো থাকি, আপনারাও সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো।